नमस्कार बंधुरा আমরা শুরু করছি 29 জুলাই 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু চন্দ্র কিন্তু দুই নক্ষত্র পরিবর্তন করবে এবং দুই রাশির উপর দিয়ে গোচর করবে এবং চন্দ্র কিন্তু আজকে গুরুমঙ্গল যোগে প্রবেশ করবে এবং দিনের শুরুতে শুক্রের নক্ষত্র এবং তার পরবর্তী সময় বেলার দিকে সূর্যের নক্ষত্রের প্রভাবের জন্য আমাদের যে অবশ্যই দারিদ্র্য যোগে যে শেষ পর্যায়ে চলছে শুক্রের ট্রানজিটের আগে তার প্রভাবও কিন্তু বাড়তে পারে। অত্যন্ত জটিল আজকের দিনটা এবং একাধিক গ্রহ সন্নিবেশের মধ্যে দিয়ে চন্দ্র একাধিক নক্ষত্রের মধ্যে দিয়ে চন্দ্রের যে অবস্থান বা গোচর সেটা কিন্তু আমাদের জীবনের বিভিন্ন মানসিক স্থিতি এবং পরিস্থিতির পরিবর্তনকে ইন্ডিকেট করছে। আজকে ভোরের দিকটা যেরকম যাবে বেলার দিকটা আলাদা কাটবে, বৈকাল পরবর্তী সময় আলাদা কাটবে, মন মানসিকতা এবং পরিস্থিতিগত কাজে বেশ কিছু পরিবর্তন হবে। আমি খুব সহজেই আপনাদের বুঝিয়ে দিচ্ছি আজকে সারাদিনটা কেমন এবং জেনারেল প্রেডিকশনটা এখন যেটা বলবো এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনে যান। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, এটা আপনারা কম বেশি অনেকেই জানেন, যারা জানেন না তাহলে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ এবং চন্দ্রের আর একটা বিরাট বড় ভূমিকা আছে। চন্দ্র যে কোনো ঘটনাকে সক্রিয় করে, মানে যে কোনো যোগ, যে কোনো ভালো যোগ মন্দ যোগ, যে কোনো গ্রহ সন্নিবেশ এগুলোকে অ্যাক্টিভেট করে অর্থাৎ সক্রিয় করে। তো এই যে বিষয়টা চন্দ্রে এটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ এবং চন্দ্র যদি দেখেন দিনের শুরুতে শুক্রের নক্ষত্রের প্রভাবাধীন এবং শুক্রের নক্ষত্রের প্রভাবটা কিন্তু সকালটুকু থাকছে। একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সূর্যের নক্ষত্র কৃত্তিকায় চন্দ্রকে প্রবেশ করতে দেখব এবং যদি দেখেন শুক্র কিন্তু ট্রানজিট করবে আর 24 ঘন্টার মধ্যেই কেন্দ্র শুক্র ট্রানজিট করার পর পরবর্তী রাশিতে শুক্র গোচর করবে। কিন্তু যে কোনো যোগের শেষ পর্যায়ে যখন থাকে যেমন দারিদ্র্য যোগ বা অন্যান্য যোগ সেই সময় সেই যোগের কিন্তু নেগেটিভিটিগুলো আমরা দেখতে পাই। ফলত শুক্রের নক্ষত্রে যখন চন্দ্র থাকবে কিছু সুখভোগ আনন্দ অনুষ্ঠান আপনার মনে একটু ভালো লাগা ভালোবাসা এগুলো থাকবে, কিন্তু সূর্যের নক্ষত্রে যখনই চন্দ্র আসবে তখনই কিন্তু মনের ভেতর একটু আত্মাভিমান স্বাভিমান কিছু জায়গায় একটু জেদ এগুলো কিন্তু প্রকোপ বাড়তে শুরু করবে। এবং যেহেতু আজকের দিনে দারিদ্র্য যোগের শেষ পর্যায়ের একটা সন্নিবেশ চলছে এই সময় কিন্তু ভাগ্যের ওপর নির্ভরশীল যে ইনকামগুলো হয়, যে কোনো বিষয় যেখানে লাক ফ্যাক্টরে ইনকাম হয়, সেটা শেয়ার হোক লটারি হোক কোনো অন্যান্য মোবাইল অ্যাপের যে কোনো জুয়া ইত্যাদি হোক, যেগুলো বিশেষত ভাগ্যের ওপর নির্ভরশীল এবং নেগেটিভ যেগুলো ইনকাম সেটা যে কোনো বিষয় হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দুর্বলতা থাকবে এবং সেই জায়গাগুলো আপনার যে সঞ্চিত ধন সঞ্চিত উপার্জন যা আপনি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছেন সেগুলোকে খরচ করিয়ে দিতে পারে। এই বিষয়টা অবশ্যই আমি সবার আগে লাগাম দিতে বলবো। এবং আমি সিকিওর আয়ের কোনো কথা বলছি না, চাকরি করে যা টাকা পেলেন সারাদিন ব্যবসা করে খেটে খাটে ওভারটাইম করে যা টাকা পেলেন সেগুলো কথা বলছিই না, শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভরশীল আয়েরগুলোর ক্ষেত্রে একটু বাদ বিচার করে আজকের দিনটা এগোবেন। সেটা হচ্ছে আমার প্রথম পরামর্শ আজকের দিনে আপনাদের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে শুক্রের নক্ষত্রের প্রভাব আপনাকে গত দিনটা যতটা সফট দিয়েছে, গত দিনটা যতটা আবেগপূর্ণ দিয়েছে, গত দিনটা যতটা আপনাকে একটু লেজিনেস আরামপ্রিয় নেচার দিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকে দেখবেন সেই বিষয়গুলো অনেকটা ফিকে হয়ে যাচ্ছে। আপনার ভিতরে কর্মস্পৃহা বাড়ছে, উদ্যম বাড়ছে, উদ্যোগী মনোভাব বাড়ছে এবং অবশ্যই আরামপ্রিয়তা থেকে বেরিয়ে এসছেন, সুখভোগ থেকে বেরিয়ে এসে কাজের ক্ষেত্রে মনোনিবেশ এবং ফোকাস এটা কিন্তু বাড়বে। এটা অবশ্যই কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন। আজকের দিনে সকাল দুপুর এই অবধি সময়টা এরকম কাটলেও সন্ধ্যা থেকে এবারের পরবর্তী সময় বৈকাল পরবর্তী সময় চন্দ্র কিন্তু তার তুঙ্গস্থ গৃহে প্রবেশ করবে এবং কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র কিন্তু প্রবেশ করে বৃহস্পতি এবং মঙ্গলের যোগকে গুরুমঙ্গল যোগকে সক্রিয় করবে। আরও সক্রিয় করার জন্য অবশ্যই আপনার ক্ষেত্রে বেশ কিছু মানুষদের ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে সময়টা ভালো যাবে, কোনো পজিটিভ কর্ম এই সময় কিন্তু ঘটতে পারে। এবং এখানে আমি এটাও বলবো যে গুরুমঙ্গল যোগের প্রভাবে চন্দ্রের প্রভাব থাকার জন্য এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সরকারি কাজ যে কোনো বিষয় মান সম্মান প্রতিষ্ঠা লাভ যে কোনো বিষয় রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো খবরাখবর শুভ ফল পাওয়া এই ধরনের ইন্ডিকেশনগুলো বাড়বে। কিন্তু তার সঙ্গে বয়ে নিয়ে আসবে এই যোগের প্রভাবে রাগ জেদ ক্রোধ অসহিষ্ণুতা এগুলো কিন্তু মানুষের মনে কিন্তু বিরাজ করবে এবং ছোটোখাটো বিষয়ে কিন্তু অপরকে একটু হেঁও করা ধুমধাম কিছু বলে দেওয়া ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়া এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে। ম্যাক্সিমামটাই ভালো, আমি গুরুমঙ্গলের যোগের প্রভাবে এখানে ভালো বলবো, কিন্তু তার মধ্যে আপনার ব্যক্তিগত বিষয়ে যে আপনার মানসিক স্থিতি এখন কেমন আছে তার উপর দাঁড়িয়ে আছে বাকি ঘটনাগুলো নেগেটিভ ঘটবে না করবে না। আপনি যদি রাগ জেদ ক্রোধ বা কোনো অভিমানের মধ্যে থাকেন সেটা বহিঃপ্রকাশ একটা ভুল জায়গায় হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো কিন্তু গুরুমঙ্গল যোগের প্রভাবে হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য যে কোনো চাকরিজীবী ক্ষেত্রে যারা আছেন মানে চাকরি ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশি পজিটিভ থাকার সম্ভাবনা থাকবে এবং এখানে অবশ্যই কিন্তু আজকের দিনে যে কোনো বিষয় কিন্তু আপনার কিন্তু সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো যাবে। স্পেশালি ইলেকট্রিক্যাল পেশা মেডিকেল পারপাসে যারা কাজ করছেন, কোনো রোড কন্ট্রাক্টারি কোনো টেন্ডারিং সরকারি বা আধা সরকারি জায়গায় কোনো কাজ করছেন,
পুলিশ প্রশাসনে আছেন এগুলোতে ভালো, তাপপ্রয়োগ করে কাজ করতে হয় এগুলোতে কিন্তু ভালো। এটা মাথায় রাখতে হবে, যখন সূর্যের নক্ষত্রের প্রভাব আসবে একটু সহনশীল গুণ যাদের ভেতরে আছে তারা কিন্তু সেরকম সমস্যা ফেস করবে না। হতে পারে আপনার প্রিয় মানুষটি হয়তো আজকে একটু তির্যক কথা বলে দিল, হতে পারে আপনি রোজ যে কথাটা সেরকমভাবে গায়ে মাখেন না আজকেই গায়ে মেখে ফেলছেন, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। এই যে নক্ষত্র কৃত্তিকা, এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ছুরি। ছুরি কেন ছুরি দিয়ে আমরা যে কোনো কাজ একদম সুন্দর নিপুণভাবে করতে পারি, তাই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারাও কিন্তু যে কোনো কাজে অবশ্যই কিন্তু নিপুণতা চান, একটা পারফেক্ট একটা কাজ হোক চান। ফলত তারা কিন্তু একই বিষয় কিন্তু অনেক দিন ধরে একটা কাজের জন্য প্রয়াস করে থাকেন যাতে কাজটা সর্বোত্তম হয়। এক্ষেত্রে তো এমনি ভালো, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আজকে যদি আপনার বস, আপনার কর্তৃপক্ষ এই ধরনের ব্যক্তিত্বের অধিকারী হন তাহলে কিন্তু আজকের দিনে আপনার কপালে কিছুটা হলেও সমস্যার মাঝ পড়তে পারে। তার কারণ হচ্ছে তো অবশ্যই তারা কিন্তু যে কাজটা চাইছে সেটা কিন্তু একদম পারফেক্ট, সেটা কিন্তু অবশ্যই একটু কঠিন হতে পারে যে কোনো বিষয়। এবার হচ্ছে আমাদের প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ এবং অবশ্যই কিন্তু অর্থনৈতিক বিষয় এবং স্বাস্থ্য, এইগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। অবশ্যই কিন্তু প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত হবে, সময় সাপেক্ষ হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন। ভিডিওটি যদি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর অবশ্যই আপনার ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সগুলো পেজকেও অবশ্যই যুক্ত রাখবেন, এখানেও কোনো সমস্যা নেই। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। এবার হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে সকালের দিকে রোম্যান্টিক এবং আবেগপূর্ণ, পরবর্তী সময়টা সামান্য ইগো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকটা আবেগপূর্ণতাই থাকবে, কিন্তু আগে থেকে আপনার ভেতরে যদি ক্রোধ রাগ জেদের সঞ্চার থাকে, প্রেমের ক্ষেত্রে ধরুন ঝগড়া হয়েছে, মন কষাকষি চলছে, বিবাদ চলছে, সেগুলো কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। ছোট্টখাটো বিষয়ে এই বিষয়টা ছাড়া এমনি কোনো সমস্যা নেই। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, বিবাহ কেন্দ্রিক বিষয়, বিশেষত প্রেমজ বিষয়ের ক্ষেত্রে আলাপ আলোচনার ক্ষেত্রটা সকালের দিকটা বেশি শুভ হতে পারে। পরবর্তী সময়টা খারাপ না, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগগুলো আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য সুখ বলতে যা বোঝেন সেটা কিন্তু অবশ্যই পাবে। তবে মাঙ্গলিক প্রভাব সন্ধ্যা থেকে বাড়ার জন্য দাম্পত্য অশান্তি হতে পারে, যাদের কিন্তু মাঙ্গলিক যোগ হরোস্কোপে আছে, এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিকে চোখের সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, হার্টের সমস্যা তথা ব্লাড রিলেটেড কোনো সমস্যা, ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা, এইগুলো কিন্তু কিছুটা বাড়ার কমার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে এবং এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো যে স্বাস্থ্যের যে অন্যান্য প্রবলেমগুলো গতদিন যদি কিছু হয়ে থাকে, রোগ ভোগ বা কিছু প্রবলেম, তার রেশ খানিকটা কিন্তু চলতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু একটু হলেও সজাগ সচেতন থাকতে হবে। গতদিনে কিছু রেশ কিন্তু হরোস্কোপে কন্টিনিউ করতে পারে। আর এখানে ওভারঅল বিষয়ে আমি এটুকু বলতে পারি, আজকের দিনটা এডুকেশন পারপাসের দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে। কোনো বিষয়ে কোনো আপনার জানা শেখার উদ্দেশ্যে, এটা শুরুতেও আমি বলেছিলাম আর একবার রিপিট করছি, এটা এক্ষেত্রে কাজে লাগাতে পারেন। দিনটা কিন্তু শুভ দিন, একটু মাথা গরম রাগ যেগুলো আছে, কিছু পারস্পরিক সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে, কিন্তু দিনটা শুভ দিন, শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ বলতে যা বুঝি সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। হেলথের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, পাইলস ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন তারা একটু বর্তমানে সচেতন থাকবেন। অন্যান্য ক্ষেত্রে আয়ভাবের ক্ষেত্রে দিনটা জেনারেলি পজিটিভ। আমি শুরুতে যেটা বলেছিলাম, ভাগ্যের ওপর নির্ভরশীল, আয়টা বাদ দিলে আয়ভাবের ক্ষেত্রে ভালো ফল পাবেন, লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন, পাওনা গন্ডা উদ্ধার করা, কারোর থেকে টাকা পয়সা আদায় করা, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর এখানে আমি কাউকে টাকা ধার দেওয়া বা ইত্যাদি ক্ষেত্রে কাগজপত্রগুলো একটু খতিয়ানগুলো দেখে নিতে বলবো, আদারওয়াইজ সমস্যা হরোস্কোপে থাকছে না। সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ আজকের দিনে কিন্তু করা উচিত নয়। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্রের প্রভাব সকালের দিকে থাকলো, নক্ষত্র হচ্ছে তারপরে কৃত্তিকা। যদি লগ্ন বা রাশির নক্ষত্র আপনার কৃত্তিকা হয়, যদি হয় উত্তর ফাল্গুনী বা উত্তরাষাঢ়া, দুপুর থেকে মেইনলি আপনার ইমোশন থাকবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া হয় তাহলে অবশ্যই টোটাল দিনটাই আপনার পক্ষে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকবে। তেমনই যদি শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া জন্ম হয় তাহলে সকালের দিকটা ইমোশনাল থাকবে। কিন্তু লগ্ন রাশির মধ্যে শুধু যদি রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া হয় তাহলে পুরো দিনটা আপনার কিন্তু ভালো কাটবে। তেমনই কিন্তু পুরো দিনটা ভালো কাটতে পারে চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণার। অপরদিকে কিছু বিষয়ে সকালের দিকটা বাধা বিপত্তি থাকবে, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা 3 মঙ্গলের নক্ষত্র। পরবর্তী সময়ে কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই এক্সপেক্ট করতে পারেন। অপরদিকে এখানে কিছু সমস্যা সকালের দিকে না থাকলেও সকালের দিকটা ভালো যাবে। দুপুর থেকে শুরু হতে পারে কেতু 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে।
কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি, কিছু প্রবলেম এগুলো কিন্তু থাকতে পারে দুপুরের পর থেকে। সে হচ্ছে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশার ক্ষেত্রে এইগুলো একটু খেয়াল রাখতে হবে। সকালের দিকটা কিছু সমস্যা থাকবে বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর। অবশ্যই এখানে আমি যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। প্লাস কিন্তু আমি এখানে লগ্নভিত্তিক আলোচনা তো করবই। এবার যে বিষয়টিকে নিয়ে আমাদের এখানে চর্চা করার প্রয়োজন আছে সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার যে প্রভাব সেটা আমরা এবার এখানে আলোচনা করে নেব। দেখুন, আজকের বারবেলা হচ্ছে ভোর 6টা 48 থেকে 8টা 26-এর মধ্যে, সকাল 8টা 26-এর মধ্যে। পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 2:59 থেকে বৈকাল 4টে 37-এর মধ্যে। এই সময় বারবেলা থাকছে। যদি শুভ কাজগুলি এই সময় কিন্তু পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকের কিন্তু সংখ্যা হচ্ছে 1 এবং 6। 1-এর মধ্যে মান সম্মান প্রতিষ্ঠা থাকবে, 6-এর মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই সংখ্যা আধিক্য থাকলে এই ধরনের ঘটনা করতে পারে। আজকের রং হচ্ছে লাল, সাদা এবং অফ হোয়াইট। মেষ লগ্ন এই 3টি রঙে ব্যবহার করতে পারেন, লাল, সাদা, অফ হোয়াইট, সঙ্গে হলুদ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, বৈকাল পরবর্তী সময় সাদা এবং তার আগে সবুজ, নীল ব্যবহার করতে পারেন। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল এবং সকালের থেকে বৈকাল অবধি সাদা এবং অবশ্যই কিন্তু এখানে সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, মাথা গরম থাকলে কমলাটা অ্যাভয়েড করবেন, অর্থাৎ কমলা ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, নীল, হলুদ, লাল ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, লাল এবং অবশ্যই সাদা এবং সবুজ। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু বৈকাল থেকে সাদা ব্যবহার করবেন, তার আগে হলুদ ব্যবহার করবেন, অফ হোয়াইট এবং অবশ্যই আজকের দিনে নীল ব্যবহার করবেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে কিন্তু অবশ্যই নীল, সাদা সন্ধ্যাব্দি ব্যবহার করতে পারেন। সাদাটা তারপরেও ব্যবহার করা যেতে পারে, অবশ্যই কমলা, অফ হোয়াইট, সবুজ ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, কমলা এবং অবশ্যই কিন্তু সাদাটা সন্ধ্যা থেকে ব্যবহার করবেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, এখানে হলুদ ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন, নীলে অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু সাদা। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই এখানে কিন্তু আপনারা লাল, হলুদ ব্যবহার করতে পারেন, সঙ্গে সাদা, নীল ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু সবুজ রং। আর কোনো শারীরিক সমস্যা থাকলে সবুজের বদলে আপনারা অফ হোয়াইট ব্যবহার করবেন। আর রংটা শুধুমাত্র বা এইগুলো আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য নয়, এগুলো রাশি ভিত্তিকও প্রযোজ্য। লগ্ন জানা রাশি ভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন, বুকিং করে। আর শুনুন, তাহলে শুরু করছি লগ্ন রাশির আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশিতে চন্দ্র থাকছে বৈকাল অবধি। সকালে সে শুক্রের নক্ষত্র, তারপরে সূর্যের নক্ষত্র, তারপরে রাশি পরিবর্তন, অর্থাৎ অনেকগুলি স্টেজের ভেতর দিয়ে কিন্তু চন্দ্র এখানে কিন্তু আপনাদের রাশি থেকে গোচর করছে। ফলত আজকের দিনটা সিচুয়েশান কিন্তু খুব দ্রুত বদল হতে থাকবে, মনের পরিবর্তন হতে থাকবে। সকালে যেরকম গেছে দুপুরে একরকম থাকবে, সন্ধ্যায় একরকম থাকবে। এই পরিবর্তনশীল বিষয়গুলো আজকের দিনে থাকবে এবং পরিস্থিতিগত ক্ষেত্রেও বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন ফিল করবেন, তাই একটু স্থির চিত্তে সিদ্ধান্ত নেবেন। জেনারেলি প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, কর্মভিত্তিক যে কোনো কাজগুলো ভালো যাবে। মনোসংযোগের দিকটা একটু গুরুত্ব দিতে হবে, মেডিকেল কাজ ইত্যাদি এগুলো করতে পারেন। সরকারি কাজে অগ্রগতি থাকছে। নতুন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ হতে পারে, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো যেতে পারে। বাড়িতে কারো হার্টের সমস্যা বা আপনাদের নিজেদের থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়া এখানে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ক, কোনো প্রবলেম এগুলো যাদের চলছে সেই বিষয়টাও কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনটা আমি সাধারণভাবে এটুকু বলবো যে ব্যক্তিগত কাজগুলো নিশ্চিতভাবেই করা যেতে পারে। পরিবারের মত পরামর্শগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। আর এখানে জেনারেল ব্যবসার ক্ষেত্রেও খারাপ না, তবে ছোটোখাটো বিষয়ে মাথা গরমের ধার যাদের সেটা কিন্তু বাড়বে এবং খেয়াল রাখতে হবে কথা প্রয়োগের বিষয়। শুক্রের প্রভাব দিনের শুরুতে থাকার জন্য সেভিংস ফান্ডিং করতে পারেন। দিনের শেষ দিকটাও ভালো যেতে পারে, পুরনো অর্থকরী উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে এখানে চন্দ্র যখন লগ্ন থেকে সরে যাবে তখন কিন্তু সিচুয়েশানটা কিন্তু অনেকটা বৈকাল থেকে বা সন্ধ্যা থেকে গত 2-2.5 দিন যেরকম আপনার গেছে তার তুলনায় অনেকটা আলাদা যাবে। সব মিলিয়ে দিনটা কিন্তু পজিটিভ, মাথা একটু ঠান্ডা রাখতে হবে এবং পরিবার পরিজনের বিষয়ে একটু সেন্সিটিভ থাকতে হবে। উচ্চশিক্ষা, পড়াশোনা, যোগাযোগ এগুলো কিন্তু ভালো হবে এবং অবশ্যই আজকে প্রাপ্তিযোগ, আয়ভাব এগুলো কিন্তু মোটের ওপর শুভ থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু শুরুর দিকটা একটু দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। সূর্য শুক্র যোগ থাকলে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল হতে পারে যে কোনো সময়। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং শুক্রের ট্রানজিটের ভিডিওটা আসছে, সঙ্গে আগস্টের রাশিফল চলে আসছে। পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষ লগ্ন, বৃষ রাশিতে চন্দ্র প্রবেশ করছে
বৈকালে বা বৈকাল সন্ধ্যা সংলগ্ন সময়। দিনের শুরুতে শুক্রের নক্ষত্রের প্রভাবে কিছুটা আবেগপূর্ণতা থাকবে এবং সন্ধ্যার দিকটা চন্দ্র প্রবেশ করার জন্য আবেগপূর্ণতা থাকবে। তবে চন্দ্র লগ্নের প্রবেশ করার আগে এবং পরের মধ্যে অনেকটা পরিস্থিতিগত পার্থক্য ফিল করবেন। সন্ধ্যাকালীন বিষয়টা যেরকম সিচুয়েশন থাকবে সেখানে কিন্তু আবেগ, অনুভূতি, রাগ, জেদ, অভিমান সবই কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে, এটা খেয়াল রাখবেন। রাশিতে গুরুমঙ্গল যোগের প্রভাব কিন্তু অনেক অংশে বেড়ে যাবে চন্দ্রের প্রবেশের জন্য, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। কিছু বিষয়ে মাথায় যাদের ব্যথা বেদনা ইত্যাদি বা চোট আঘাত লাগার টেন্ডেন্সি আছে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। কর্মভাব খারাপ না, কর্মভাবের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবে। তবে দিনের শুরুর দিকটা চন্দ্র দ্বাদশে থাকার জন্য কাজের ক্ষেত্রে একটু স্ট্রেসফুল বা কাজের ক্ষেত্রে একটু ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে। আগে থেকে যদি মনে কোনো জ্বালা পীড়া দহন থাকে সেটা বৈকাল পরবর্তী সময় অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার আগে অবধি সেটা থাকতে পারে। ঘুমের পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা আছে। কমিউনিকেশন ভালো হবে, সাহস, পরাক্রম, উদ্যম দুপুর থেকে কিন্তু বাড়বে, যোগাযোগ বাড়বে, এই সময় কিন্তু এগুলো এগোতে পারেন। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকলেও পরিবার পরিজনের কোনো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে বিশেষত বেলার দিকটা, দুপুরের দিকটা এই সময়টা একটু খেয়াল রাখবেন এই বিষয়টা। আর এখানে আপনার পার্সোনাল কাজ করতে পারেন, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, মেডিকেল পারপাসে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরিও করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলমান কাজ, ঘুরে ফিরে কাজ, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোতে আজকের দিনটা ভালো ফল অবশ্যই পাবেন। মায়ের পরামর্শকে গুরুত্ব দেবেন। ভাই বোন বন্ধুবান্ধবের সাহায্যে কিছু কাজ করতে পারেন, একটু দৌড়ঝাঁপ হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন, ঘনিষ্ঠতা থাকবে। দাম্পত্য সুখ আগে থেকে সমস্যাবহুল থাকলে সেটা কিন্তু সন্ধ্যাকালীন বিষয়ে খেয়াল রাখবেন, সেটা পার্টনারের স্বাস্থ্য, কোনো সমস্যা হোক এগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সবার কাটে দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু প্রথমেই বলবো রাশির একাদশ থেকে দ্বাদশে যাচ্ছে সন্ধ্যায়। সকাল সকাল কাজগুলো করে ফেলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। সন্ধ্যার দিকে কয়েকটা বিষয় একটু সমস্যা থাকতে পারে, যেমন লো অর্গান ডিজিজ, পায়ের ব্যথা বেদনা, কোমরের ব্যথা বেদনা ইত্যাদি, এবং ঘুমের পরিমাণ একটু ওঠাপড়া করতে পারে। সাময়িক মানসিক জেদ বা সাবকনসিয়াস মাইন্ডে কোনো যদি আপনার অন্তর্মনে রাগ জেদ থাকে সেগুলো কিন্তু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, কর্মজীবন ভালো যাবে। কথা মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। দিনের শুরুর দিকটা এবং শেষ দিকটা একটু খরচপ্রবণ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, বিদেশে কোনো যোগাযোগ, কাজের সূত্রে, ব্যবসা সূত্রে ভালো যাবে। দাম্পত্য অশান্তি, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ইত্যাদি কিছু বিষয়গুলো চললে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে সময়টা। এবং আজকে সারাদিনের মধ্যে প্রাপ্তিযোগ, লোন প্রাপ্তি এগুলোর জন্য প্রয়াস করতে পারেন, সেখানে সমস্যা নেই। আর এখানে জেনারেল ব্যবসাগুলো ভালো যেতে পারে, তবে ওভারটাইম কিছুটা বাড়তি কাজের প্রেসার এগুলো টেন্ডেন্সি রয়েছে। ফাটকার ক্ষেত্রে একটু মেপে ঝুপে এগোনো দরকার। চোখের সমস্যা ইত্যাদি বিষয় চললে একটু এই বিষয়টা খেয়াল রাখা দরকার। চন্দ্র যেহেতু একাদশে আছে, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বলো, মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার কথার ভেতরে কন্ট্রোল থাকা দরকার এবং খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। দূরের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের সঙ্গে যোগাযোগ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। গাড়ি, বাইক ইত্যাদি চালালে সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন, চোট আঘাতের কিছু মিনিমাম চান্সেস রয়েছে। এরপরে আপনারা আগস্টের রাশিফলটা পাবেন, সমস্ত বিষয়গুলো সেখানে দেখে নেবেন। অন্যান্য রাশিফল সবার আপডেট হয়ে গেছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু উচ্চস্থভাবে যাচ্ছে সন্ধ্যায়। তার আগে অবধি সময়টাও খারাপ না, ভালো যেতে পারে, কিন্তু লগ্নস্থ শুক্র এবং সূর্যের প্রভাব থাকার জন্য সকালের পর থেকে একটু বেলার দিকতে মাথা গরমের ধাত কিন্তু কিছুটা বাড়তে পারে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। আপনার ক্ষেত্রে পড়াশোনার বিষয়ে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার বিষয়ে ভালো ফল পাবেন। কর্মজীবনের স্থিতিশীলতা এবং উন্নতির জায়গা থাকবে, বিদ্যাভাব শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড ইমোশনাল সময় এটা কিন্তু সন্ধ্যার দিকে বাড়তে পারে। নতুন প্রেমে সফলতা পেতে পারেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে। ব্যবসায়িক যোগাযোগগুলো খারাপ না, তবে এটা মাথায় রাখবেন যারা কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, পাবলিক সেক্টরে কাজ করছেন, তাদের কারো ব্যবহার একটু উষ্ণতা, একটু রেগে যাওয়া এগুলো প্রবণতা থাকতে পারে। এবং আপনার ক্ষেত্রে সেলফ রেসপেক্ট অত্যন্ত বেশি থাকবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। যাত্রা, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো জেনারেলি ভালো ফল পাবেন। এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো কিন্তু করা যেতে পারে। দিনের শুরুর দিকটা যতটা হালকা মেজাজ থাকবে, পরবর্তী সময়টা একটু মাথা গরমের ধাত বাড়তে পারে। সন্তানের পরামর্শ ইত্যাদি এগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। প্রাপ্তিযোগ শুভ থাকবে, কোনো ভালো শুভ ঘটনার সংবাদ এগুলো কিন্তু সন্ধ্যার দিকে আসতে পারে। তবে কথাকে মেপে ঝুপে প্রয়োগ করবেন, চট করে কিন্তু কারোর কথা কিন্তু গায়ে মাখবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলা যায় খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। ফ্যামিলিতে কারোর আগমন ঘটতে পারে, সেভিংস ফান্ডিং করতে পারেন, কিন্তু ফাটকার ক্ষেত্রে সূর্য শুক্র যেহেতু যোগ চলছে একটু খেয়াল রাখবেন। মাইগ্রেন ইত্যাদি সমস্যা, চোখের সমস্যার বিষয় এই বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই আগস্টের রাশিফল জুয়েলার সঙ্গে দেওয়া আছে, সেটা দেখে নেবেন।
সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু নবম এবং দশমে, কর্মমুখী দিন থাকবে। দ্বাদশস্থ সূর্যের কানেকশন থাকার জন্য হেলথ ইস্যু কিছু চলে, সেই দিকটা কিন্তু বেলার দিক থেকে খেয়াল রাখতে হবে এবং শারীরিক বিষয়টা কিন্তু ভীষণভাবে নজর রাখার প্রয়োজন। এমন কোনো কাজ করার উচিত নয় যেখানে মান সম্মান হানি হতে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যার জন্য খেয়াল রাখবেন। ব্যাক পেনের সমস্যা, কোনো ধরনের কোমরের নিচের ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যা, কম ঘুমানোর সমস্যা, এগুলো কিন্তু থাকতে পারে। কর্মজীবন তবে ভালো যাবে, জেনারেল ব্যবসার ক্ষেত্রেও ভালো, খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল যাবে। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু এমনি ভালো, কিন্তু অসম্মানিত হন এরকম কাজ করবেন। এর আর একবার বলে দিলাম। আর এখানে এটুকু বলা যেতে পারে আজকের দিন ধর্ম কর্ম ধার্মিক কাজে কিন্তু ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কোনো দূরের যাত্রার সংবাদ আজকের দিনে পেতে পারেন। বিদেশে থাকা ব্যক্তিরা কিছু বিষয়ে পজিটিভ ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। যে কোনো বৈদেশিক কানেকশানে অর্থ আগমনের যোগ হরস্কোপে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে আজকে এটুকু বলতে পারি যে মায়ের পরামর্শকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। আর এখানে পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যা, জ্ঞান অর্জন, এগুলো ক্ষেত্রে ভালো। মেডিকেল সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো, সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো। সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করে আজকের দিনে খুব একটা সুবিধা নাও করতে পারেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে আমি এটুকু বলবো যে নবম থেকে চন্দ্র যখন দশমে যাবে পরিস্থিতিগুলো অনেকটা পরিবর্তন হবে বৈকাল সন্ধ্যায়, এটা কিন্তু অবশ্যই ফিল করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনার আগস্টের মাসিক রাশিফলটা অবশ্যই দেখে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই অষ্টম থেকে নবমে। দেখুন অষ্টমস্থ চন্দ্র থাকলেও এখানে একাদশস্থ সূর্য এবং তার আগে শুক্রের কানেকশানে কিছু প্রাপ্তিযোগ্যে বাড়াবে, কিছু ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে বেশি ভালো ফল আজকের দিনে কিন্তু বৈকাল পরবর্তী সময় থাকবে। যে কোনো বিষয়ে কিন্তু গত 2-2.5 দিন যে সমস্যা কেটেছে, গত 2-2.5 দিনে যদি কোনো মানসিক ক্লেশ থাকে সেটা কিন্তু বৈকাল পরবর্তী সময় মিটবে এবং ভাগ্য বা পরিস্থিতি বেশ কিছু অংশে আপনার সহায় হবে। এবং অবশ্যই এইখানে কিন্তু চন্দ্র শুক্র যে ক্ষেত্র বিনিময় যে যোগটা হচ্ছে সেটার প্রভাব কিন্তু সন্ধ্যা থেকে শুরু হবে এবং এই সময়ের পর থেকে আপনার কিন্তু ফরচুন, কিছু লাভ, কিছু উন্নতি এগুলো কিন্তু পাবেন। তবে জেনারেল খরচ কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে। আয়ভাবের ক্ষেত্রে ভালো, ইচ্ছা শখ পূরণ হবে, জেনারেল খরচ কিন্তু ঊর্ধ্বগামী থাকবে। কর্মভাব ভালো যেতে পারে, কাজের ক্ষেত্রে একটু পরিশ্রমী দিন বা একটু ওভার টাইমের টেন্ডেন্সি আছে। ব্যবসার ক্ষেত্রটা তুলনামূলক অনেকটাই ভালো, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকতে পারে। তবে কোর্ট কাছারি বিষয় থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে কিন্তু কিছু পরিবর্তন হতে পারে, বাজে খরচ না হয় সেদিকটা বিশেষভাবে নজর রাখা প্রয়োজন। সন্তান ভাব শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো থাকলেও একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মী, সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা মোটের ওপর পজিটিভ যাওয়া বা ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আর এটা ওভারঅল আমি বলতে পারি এখানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, দূরের ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফল অবশ্যই পেতে পারেন। বিস্তারিত জানতে শুক্রের ট্রানজিট আগস্টের রাশিফলটা দেখে নেবেন। শুক্রের ট্রানজিটের ভিডিওটা আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টমে। দিনের শুরুর দিকটা একটা কমফোর্টেবল জায়গা থাকলেও যখন অষ্টমে চন্দ্র যাবে তখন কিন্তু পরিবর্তনশীল সময় আসবে, অর্থাৎ বৈকাল পরবর্তী সময় কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন এগুলো বিষয় থাকবে। বিশেষত আপনার যদি কোনো ট্রান্সফার হওয়ার থাকে সেটা হতে পারে, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে এবং আজকের দিনে অবশ্যই আপনার কিছু গুপ্ত অর্থ প্রাপ্তি, গুপ্ত কিছু বিদ্যা প্রাপ্তি এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে কোথাও না কোথাও মানসিক শান্তির জায়গাটা একটু দুর্বল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে একটু রাগ জেদকে কন্ট্রোল করা দরকার। কর্মক্ষেত্রে কিছু উন্নতি, খবরাখবর, আয় বৃদ্ধির যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে দিনের শুরুর দিকটা আবেগপূর্ণ থাকবে, পরবর্তী সময়টা আমি মনে করি একটু জেদপূর্ণ হবে এবং পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, কোর্ট কাছারির বিষয় চলে, সেদিকটা খেয়াল রাখবেন। সূর্য কর্মভাবের দিক বলে এখানে কিন্তু কর্মক্ষেত্রে কোনো আর্থিক প্রাপ্তি, কোনো ইন্টারভিউতে সফলতা বা কোনো কল লেটার আসা এগুলোর সম্ভাবনা থাকতে পারে, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বিদ্যাযোগ ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো যাবে, এই জায়গাগুলো আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর এখানে অবশ্যই বলবো অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। আর কিছু ক্ষেত্রে আমি মনে করি যে ফাটকা লাভের ক্ষেত্রে ওভারঅল ভালো সময় আজকের দিনটা কিন্তু থাকতে পারে। তবুও যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। যৌথ বিষয়গুলো টুকিটাকি সমস্যা হলেও হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ডিপেন্ড করছে আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ আছে কিনা, সেটার ওপর অনেকটা কিন্তু নির্ভরশীল। এর বাইরে আমি এটা বলতে পারি আজকের দিনে কোনো শুনানি মামলার হিয়ারিং থাকলে সেই বিষয়টা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। একটু গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে। কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদের জায়গায় অবশ্যই থাকবে, তবে অফিসের বস, অথরিটি এদের বিরুদ্ধে
আলোচনা আজকের দিনে করবে না। সাধারণভাবে দিনের শুরুর দিকটা বেশি আবেগপূর্ণ আপনার ভেতরে থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আগস্টের রাশিফল দেখে নেবেন, সমস্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ষষ্ঠ এবং সপ্তমে। ষষ্ঠ সপ্তমের চন্দ্রের গোচর কমিউনিকেশন বাড়াবে, যোগাযোগ বাড়াবে। এখানে কিন্তু চন্দ্র কিন্তু ষষ্ঠ এবং সপ্তমের উপর দিয়ে পাস করছে। প্রথমে শুক্র, তারপরে সূর্যের নক্ষত্র। সূর্য বর্তমানে ভাগ্যস্থানে, ভাগ্য বা পরিস্থিতি সহ হবে, কিন্তু মাথা গরমের দাঁত যাতে সেটা কিন্তু আজকের দিনে সন্ধ্যাকালীন বিষয় কিন্তু বাড়তে পারে। চন্দ্রমঙ্গল বৃহস্পতির যোগ থাকার জন্য ব্যবসা বাণিজ্যে কিছু লাভ, উন্নতি, ভাগ্য আপনার পরিস্থিতি সহায় কিছু বিষয়ে প্রাপ্তি যোগ তো পারবে, কিন্তু টেম্পারামেন্ট লস হবে। কারোর সঙ্গে একটু বাক বিতণ্ডা জড়িয়ে পড়তে পারেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। নিজের টেম্পারামেন্টকে কন্ট্রোল করতে পারলে আজকের দিনে কিন্তু অবশ্যই 5 জনের মাঝখানে কিন্তু আপনার নাম, সম্মান, যশ এগুলো কিন্তু বাড়তে পারে। একটু সহনশীল দৃষ্টিভঙ্গি থাকা দরকার। এছাড়া লাইফ পার্টনারের পরামর্শ মতকে গুরুত্ব দেবেন। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দিনটা ভালো। মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে। দাম্পত্য অশান্তির কিছু প্রভাব কিন্তু সন্ধ্যার দিকে থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ইট বাড়ি সংক্রান্ত ব্যবসা, দুধ, জল, খাদ্যদ্রব্যের ব্যবসা, ফ্যামিলি বিজনেস, এডুকেশন রিলেটেড কাজ কারবার এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। মেডিকেল পারপাসে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া এখানে অফিসিয়াল কাজ যে কোনো করতে পারেন এবং ধর্মকর্ম, ধার্মিক কাজেও কিন্তু ভালো ফল পেতে পারেন। চন্দ্র যেহেতু এখানে কিন্তু ষষ্ঠ থেকে সপ্তমে প্রবেশ করবে, সন্ধ্যার আগে অবধি যে সময়টা তার তুলনায় সন্ধ্যার পরের সময়টা অনেকটাই বেশি মানসিক প্রভাবযুক্ত হবে, সেটা খেয়াল রাখবেন। সন্তান শুভ যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা কিন্তু সন্ধ্যার দিকে বেশি বাড়বে। প্রেমজ বিবাহ কানেকশন কিন্তু এই সময় সাকসেসফুল হতে পারে এবং যে কোনো সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আছে। তবে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের কিছু বিষয় কিন্তু দাম্পত্য বা পার্টনারশিপ এই জাতীয় ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। ডিটেলটা জানতে আপনারা আগস্টের রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে। আজকের দিনে অষ্টমস্ত সূর্যের কানেকশন। দেখুন কিছু বিষয়ে কিন্তু হঠাৎ করে বাধা এবং কিছু বাধাপ্রাপ্ত কাজে হঠাৎ করে গতিশীলতা আসবে। এমন কোনো কাজ করবেন না যেখানে কিন্তু আপনার মান সম্মানহানি হতে পারে। প্রেম প্রীতির সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা সারাদিনে কিন্তু সময়ের সাথে সাথে বাড়বে এবং সন্ধ্যার দিকটা আমি মেনলি বলবো নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো হলো। চলতি প্রেমের মধ্যে বাগবিদার অশান্তি চললে সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তবে কোনো দুরূহ সমস্যা, ডিসপিউট, বড় কোনো ভারী প্রবলেমের সমাধান সূত্র পেতে পারেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, সেই দিকটা কিন্তু আজকের দিনে সারাদিনই কিন্তু খেয়াল রাখতে হবে। কর্মজীবন ভালো যাবে। ইন্টারভিউ সাকসেসফুল হতে পারেন এবং কোনো জব ট্রান্সফারের সম্ভাবনা আসতে পারে। গবেষণা, রিসার্চ, সাধনা এবং আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে ভালো। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। জেনারেলি আপনাদের কোনো হেলথ ইস্যু চলে, আপনাদের কোনো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেই দিকটা কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু স্বাস্থ্য সচেতনতা ভীষণভাবে কিন্তু দরকার। আর এখানে এটুকু বলবো ব্যাক পেন রিলেটেড সমস্যা কিছু ক্ষেত্রে আসতে পারে। আর প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আমি আর একটা কথা বলতে পারি যে দেখুন গত 2-2.5 দিন যে সিচুয়েশনটা কেটেছে, আজকে বৈকালের পর থেকে সিচুয়েশনটা অনেকটা চেঞ্জ হতে পারে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে আয়ভাব শুভ, আর্থিক লাভ হতে পারে। যৌথ কাজে মোটের ওপর স্বাভাবিক ফল পাবেন এবং এখানে বিশেষত পাইলস ইত্যাদি সমস্যা, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা এগুলোতে যারা ভুগছেন তারা একটু খেয়াল রাখবেন। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো হবে। মেডিকেল কাজে ভালো ফল পাবেন। প্লেয়াররা খুব ভালো ফল পাবেন। গুপ্ত শত্রুর নাশের যে হরস্কোপে থাকছে, কোনো মামলা মোকদ্দমার একটা নিষ্পত্তির সমঝোতা এগুলো কিন্তু পেতে পারে। লোন পরিশোধ করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ডিটেলে জানতে আগস্টের রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু চতুর্থ এবং পঞ্চমে। পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। ব্যবসায়িক লাভ আজকের দিনে বাড়তে পারে। পার্টনারশিপ জায়গায় একটু মানিয়ে চলতে হবে, এই জায়গায় একটু সমস্যা হতে পারে। দাম্পত্য সুখ থাকলেও পার্টনারের সঙ্গে যদি কোনো কোর্ট কাছারি বিষয় থাকে সেই বিষয়গুলো একটু প্রবলেম করতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো আবেগপূর্ণতা থাকবে। নতুন প্রেমের যোগাযোগ বাড়বে। তবে সন্ধ্যার দিকে আবেগ বলতে আমরা যেটা বুঝি একটু বেশি আবেগ থাকবে, সেখানে একটু জেদ, অভিমান এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রেমে সাকসেসফুল হতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশন অত্যন্ত ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে সরকারি কাজে গতি থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু বিষয়ে প্রাপ্তিযোগ থাকবে। যারা অবশ্যই গুপ্তবিদ্যা ইত্যাদি চর্চা করছেন, গবেষণা যারা করছেন তারা ভালো ফল পাবেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ দিনটা। পেটের গোলমাল, হজমের সমস্যা সামান্য কিছু বাড়তে পারে। আপনার কোনো প্রতিভা, ক্রিয়েটিভিটি থাকলে সেগুলো আজকের দিনে বাড়ার সম্ভাবনা খুবই বেশি দেখতে পাচ্ছি। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। মানসিক প্রভাব বলতে আমরা যেটা বুঝি আবেগ, অনুভূতি, সেন্সিটিভ, এটা কিন্তু বিষয়গুলো বৈকালের পর থেকে অনেকটা কমতে পারে, সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর এখানে প্রাপ্তিযোগ শুভ, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। রেগুলার অর্থ ছাড়াও ফাটকা লাভ, কিছু উবরি অর্থ বা বাড়তি খেটে বাড়তি রোজগার এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এখানে সূর্য যেহেতু সমসপ্তমে থাকছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে
সূর্য সমসপ্তমে থাকার জন্য সোশ্যাল লাইফগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। সরকারি কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের দিনে নতুন পার্টনারশিপ বা ইত্যাদি এগুলো কিছু শুভ সূচনা হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই আগস্টের রাশিফল দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। মনে কিছু দারুণ প্রভাব, একটা খুব আবেগপূর্ণ প্রভাব, এটা কিন্তু সন্ধ্যা থেকে আপনি ফিল করবেন। ষষ্ঠস্থ সূর্যের কানেকশন শত্রু নাশ করবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ইন্টারভিউতে সফলতা থাকবে, কিন্তু দাম্পত্য অশান্তি কিছুটা হতে পারে। পার্টনার স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেটা বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। অর্থকরী আগমন, আয়ভাব শুভ থাকবে। যে কোনো অফিসিয়াল কাজে অগ্রগতি পাবেন। কর্মভিত্তিক জীবনে যারা অভ্যস্ত ভালো ফল পাবেন। তবে সন্ধ্যাকালীন বিষয়ে কর্মক্ষেত্রে কিছু পজিটিভ সংবাদ আসতে পারে। পরিবারে কারোর হেলথ ইস্যু চলে এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। আর এখানে বিশেষত মাতৃস্থানীয় ব্যক্তির কথা আমি বলবো। বিদ্যাযোগ অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। জেনারেল ব্যবসার লাভ হবে, কিন্তু প্রতিযোগিতা আপনাকে ফেস করতে হবে। অবশ্যই আজকের দিনটায় আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো জমি কেনা বেচা, বাড়ি কোনো সেল পারচেজ এগুলো করা যেতে পারে। কোনো বাড়ি নিয়ে কোনো ভালো কথা অগ্রগতি হতে পারে। তবে একই ছাদের তলে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে সাধারণভাবে একটু রাগ জেদকে কন্ট্রোল করা উচিত হবে বলে আমার মনে হয়। এবং লোন প্রাপ্তি আপনার ইত্যাদি কাজগুলো করতে পারেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে, সেখানে সমস্যা নেই। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, আপনাদের ব্যাক পেন নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ যেতে পারে এবং আজকের দিনে বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো পারচেজের কোনো খবর বা আপনি হয়তো কিছু বায়না দিয়ে এসছেন, একটা কনফার্মেশন হয়ে গেল, সেই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে থাকার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল হতে পারে। আর ডিসিশানগুলোর বিষয়ে যদি কোনো বইকালা ডিসিশান নিতে একটু পরিবারের আলোচনা করে তবে ডিসিশান নেবেন। বিস্তারিত জানতে আগস্টের রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় যোগাযোগপূর্ণ দিন। দিনের শুরুর দিকে শুক্রের নক্ষত্রের প্রভাবে সামান্য কিছু বিষয় একটু আপনার মানসিক প্রভাবটা আবেগপূর্ণ অলসতা ভরা থাকলেও পরবর্তী সময় সূর্যের নক্ষত্রে আপনার কিন্তু পরাক্রম, সাহস, জেদ এগুলো কিন্তু বাড়তে পারে। কর্মজীবন ভালো যেতে পারে। কাজের ক্ষেত্রে যোগাযোগ পাবেন। টার্গেট ভিত্তিক কাজগুলো খুব ভালো হবে। চন্দ্র যখন দ্বিতীয় থাকবে ফিনান্সিয়াল কাজ, সেভিংস, ফান্ডিং করতে পারেন। তৃতীয় চন্দ্র যখন মানে দুপুরের পরবর্তী সময় বৈকাল সন্ধ্যায় এই সময় পুরনো অর্থ করে উদ্ধার, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন রাগ জেদ ক্রোধ বাড়বে। ধুম করে কাউকে কিছু বলে ফেলতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে অবশ্যই কথা কন্ট্রোল করা দরকার। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে, কিন্তু তার সঙ্গে ইগো বিষয়টা কিন্তু থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে যোগাযোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশন আছে। জেনারেল ব্যবসা ভালো যাবে, স্বাভাবিক থেকে ভালো থাকবে এবং অনলাইন ভিত্তিক কাজ যে কোনো কাজকর্ম ভালো যাবে। ঘোরাফেরা, ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে। গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। প্রফেশনাল ফিল্ডে যারা সেলফ প্রফেশনাল আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সূর্য নক্ষত্রের প্রভাবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। পেটের গোলমাল একটু বাড়তে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পাবেন। চন্দ্র অবশ্যই এখানে কিন্তু পরিবার পরিজনের আগমন, পরিবারের কোনো সদস্যদের আগমন এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। সেভিংসের বিষয়গুলো ভালো ফল আজকের দিনে পাবেন। তবে মঙ্গল বৃহস্পতি চন্দ্রের কানেকশানে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় কারোর সঙ্গে বাঘ বিতণ্ড, অশান্তিতে এগুলো কিন্তু বৈকাল পরবর্তী সময় জড়িয়ে পড়তে পারেন। এটার বিষয়ে খেয়াল রাখবেন। যদি আপনি এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে থাকেন, ভালো ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা যথেষ্ট ভালো যাবার ইন্ডিকেশন হরস্কোপে রয়েছে। কিন্তু এটা মাথায় রাখবেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাকে কিন্তু দুপুর পরবর্তী সময় একটু ভেবেচিন্তেই যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আগস্ট মাসে এই ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।